আমার প্রাথমিক জীবনে আমি যখন এক মাদ্রাসায় পড়াইতাম তখন নতুন বয়ান করি। শবে বরাতের আগের রাত্রে বয়ান করার জন্য পঞ্চগড় গিয়েছিলাম। তখন আমার গাড়ি ছিল না, বাসে বাসে যাই, বাসে বাসে আই। এরপরে ঢাকায় আসলাম। শবে বরাতের রাত, আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। কিছু মানুষ মসজিদে নামাজ পড়ে, কিছু ছাত্ররা নামাজ পড়া ঘুমায় গেছে। আমি আমার রুমে অপেক্ষায় আছি যে উযু ইস্তেনজা করে ফ্রি হয়ে 2-4 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ পড়ব। ইন দি মিন টাইমে কানে একটা আওয়াজ আসতেছি, জানলার কাপড় সরায়া দেখতেছি 2টা ছোট ভাই নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। একজনের নাম ওমর ফারুক, আর একজনের নাম আমির ফারুক। লম্বা টাইম নামাজে দাঁড়ায় আছে, লম্বা টাইম কোরআন তেলাওয়াত করলো। কি মায়ার তেলাওয়াত, শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। নামাজ শেষ হওয়ার পরে দেখলাম বড় ভাই 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতে আছে, আল্লাহ এই রাত্রে কত লক্ষ লক্ষ বনি আদমকে মাফ করে দিবে। আমার আব্বায় কবরে ঘুমায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, বড় কষ্ট পাইয়া বাবায় মরছে। বাবার মৃত্যুর আগে আগে আমি দেখছি বাবার হাত পা গুলা বেঁকা হয়ে গেছে গাড়ির চাপে। শুধু এত কষ্ট করে যেই বাবায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, রে আল্লাহ আমি তার বড় সন্তান বসাইয়া তোমার দরবারে হাত তুলছি। এই রাত্রিবেলা সব দরওয়াজা বন্ধ হইতে পারে, তোমার দরওয়াজা বন্ধ হয় না। বড় ভাই চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ছোট ভাইটা বলতে আছে আমিন। বিশ্বাস করেন আমার হাত পা গুলা ঠান্ডা হয়ে গেছে। এরকম 2টা সন্তান যদি আমার থাকতো কপাল খুলে যেত। বর্তমান সমাজের ম্যাক্সিমাম ছেলে মেয়েরা নেশার সাথে জড়িত। দীর্ঘ সময় নামাজ পড়লো, এরপরে ওদেরকে আমি কাছে ডাকলাম, বললাম কোথায় তোমাদের বাবা? ঘুমিয়ে আছে। বলে ডালিকান্দি গোরস্থানে শুয়ে আছে। গ্রামের নাম হলো ডালিকান্দি। এখন বড় ভাইটা বলতে আছে, হুজুর একটু সুযোগ দেন, আমি আব্বার কবরের পাশে যাব। আমি বললাম যাইও, অসুবিধা নাই, তবে একটু গল্প করি। এই ছোট ভাইটা তোমার আপন ভাই, তোমার নিজের মায়ের পেটের ভাই? বলে হা। তো বাবায় কেমনে মারা গেছে? বলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর মা অন্য একজনের সাথে চলে গেছে, বিবাহ বসেছে। আমরা 2জন জনমের এতিম হয়ে গেছি। কিন্তু আফসোস নাই, কারণ আমার প্রিয় নবী জনমের এতিম। আল্লাহর নবী হলো সমস্ত এতিমদের সরদার। অতএব যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলায় দেয়, মাথার ভিতরে যত চুল থাকে প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি আমলনামায় জমা হয়। আমি বললাম বাবায় তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মাও তো চলে গেল অন্যজনের সাথে, কোনো আফসোস আসেনি? বলে আফসোস নাই। এটা বলে ছোটরা দেখলাম আরো বেশি কেঁদে দিয়েছে। বলে হুজুর সকালবেলা দেখি অনেক ছাত্র ভাইদের মা বাবারা মাদ্রাসায় তরকারি নিয়ে আসে, খাবার নিয়ে আসে। আমরা 2জন শুধু তাকাইয়া থাকি, কারো কাছে কিছু বলি না। মানুষের কাছে হাত পাততে লজ্জা হয়। যার কেউ নাই তার একজন আছেন, তিনি হলেন কে? আমি বললাম মন খারাপ করিও না, কারণ যার সন্তান কোরআনের হাফেজ হয় ওই বাবারে আল্লাহ কবরে শাস্তি দিতে পারে না। এবার 2টা সন্তানকে নিয়ে চলে গেলাম সেই ডালিকান্দি গোরস্থানে। যাওয়ার পরে 2 সন্তান নিয়ে বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করলাম। 2টা ছেলে চোখের পানি ছেড়ে অজরে কাঁদতেছে আর বলতে আছে, আল্লাহ এতদিন দুনিয়াতে ছিল দেখে রাখছি, এখন তোমার কাছে চলে গেছে, তুমি একটু দেখারাই করে আল্লাহ। এখন তোমার জিম্মায় চলে গেছে, তোমার দায়িত্বে চলে গেছে। খবর নিতে পারি না যে মাটির নিচে বাবায় কেমন আছে। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে বাবার খবর নেওয়া যায়। বাড়ির পিছনে বাঁশবাগানে বছরের পর বছর মা বাবা ঘুমায়, একটা বারের জন্য কোনো সাউন্ড সেখান থেকে পাওয়া যায় না। ও সন্তান ওয়াজের প্যান্ডেলে বসছেন, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বে কারীম আল্লাহ, কবর একটা ভয়ঙ্কর জায়গা আমি ভালো করে জানি। বাবায় কবরে চলে গেছে, নিজের হাতে এখানে অনেক সন্তান বাবারে কবরে রাখছে, আছে না নাই? নিজের হাত দিয়া নিজের মায়েরে ফালায়া রাখছেন, একটু উকি মাইরাও দেখেন না যে মা কেমন আছে। অথচ আপনার মায়ের পেটে আপনি অনেক দিন ছিলেন। ও মাহমুদুল হাসান, গরম দেখাইও না। আজকে এত সুনাম, এত যশ খ্যাতি, এত ইজ্জত তোমার কোনো ক্রেডিট না, সব হলো তোমার মা বাবার দোয়া। এই দুইটা জায়গায় যদি সম্পর্ক ভালো থাকে, পৃথিবীর কেউ তোমারে আটকা রাখতে পারবে না। আর এই দুই জায়গায় যদি লাইন কালেকশন ডিসকানেক্ট হয়, পৃথিবীর সবাই ফুলের মালা দিল, 2 দিন পরে জুতার মালা গলায় উঠবে। এজন্য যুবক ভাইয়েরা, কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবা না। গোপনে বাবার পা ধইরা মাপ চাও। মাপ চাওয়া লাগবে না, শুধু বললেই হবে আব্বু বেয়াদবি করছি, মাফ করে দেন। এতটুক বললেই দেখবেন বাবার দিল ঠান্ডা হয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠি?